সো আজকের ক্লাসে আমরা মূলত শিখব কিভাবে অ্যাপসের টাইটেল বা নাম পরিবর্তন করে এবং কিভাবে অ্যাপসের আইকন পরিবর্তন করে। যেমন ধরেন আমরা যখন একটা অ্যাপস বানাই বাই ডিফল্ট যে নাম দিয়েছি, যেমন এটার নাম দেখাচ্ছে রিলেটিভ লেআউট, এবং আইকন হিসেবে আমরা যখন একটা বেসিক অ্যাপ তৈরি করি তখন এরকম একটা আইকন আমরা দেখতে পাই, কিন্তু এটা তো ডিফল্ট আইকন, এটা তো আর থাকবে না। আমরা যখন প্রফেশনাল অ্যাপ বানাবো, যেমন দেখতে পাচ্ছেন এই যে বঙ্গ স্ক্যানার, মাই কোড, সুপার ভিপিএন, এদের প্রত্যেকের সুন্দর সুন্দর একটা একটা আইকন আছে। সো আমরাও নিশ্চয়ই আমাদের নিজস্ব কোনো আইকন দিতে চাই। সো কীভাবে বেস্ট মেথডে এই আইকন পরিবর্তন করে, সব থেকে সেরা উপায়। আইকন পরিবর্তন জন্য অনেকেই অনেক হ্যাসল করে, অনেক ঝামেলা আছে, বাট এখানে কিছু সহজ টেকনিক আছে যেগুলো ব্যবহার করে আইকন পরিবর্তন করতে পারবো আমরা খুব ইজিলি, যে সেকেন্ডের মধ্যে। এবং কিভাবে টাইটেল পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখব। ওয়েল, আমরা আমাদের যে আরইএস ফোল্ডার আছে, আরইএস ফোল্ডারের মধ্যে ভ্যালুস নামে একটা জায়গা আছে, ভ্যালুসের মধ্যে স্ট্রিং ডট এক্সাম্পল নামে একটা জায়গা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, স্ট্রিংস ডট এক্সাম্পল। স্ট্রিংস ডট এক্সাম্পলের মধ্যে আমরা চলে যাব এবং এখানে আমরা লেখা দেখব অ্যাপ নেম ইকুয়াল টু, এখানে অ্যাপ নেম দেওয়া রিলেটিভ ডিজাইন, রাইট। এখান থেকে আমরা অ্যাপস নেমটা জাস্ট যদি বদলাই দিই তাহলে অ্যাপসের নেম পরিবর্তন হয়ে যাবে। আমরা এটার নাম দিলাম ফর এক্সাম্পল জুবায়ের হোসাইন, তাহলে অ্যাপসের নাম কি হবে? জুবায়ের হোসাইন। বোঝা গেছে? সো এটাকে আমরা একটু রান করে দেখি। দেখেন আমাদের এই অ্যাপসের নামটা কিন্তু বদলায় যাবে, জুবায়ের হোসাইন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক জিনিস যখন আমরা অ্যাপসের নাম পরিবর্তন করতে চাই। বাট আমাদের অ্যাজ এ প্রোগ্রামার জানা উচিত যে এই ঘটনাটা কেন ঘটে, কিভাবে আমরা এটাকে আরও স্পেসিফাই করতে পারি। যেমন দেখেন এই অ্যাপসের নাম কিন্তু হয়ে গেছে এখন জুবায়ের হোসাইন। ঠিক আছে, প্রজেক্টের নাম যাই থাকুক, প্রজেক্টের মধ্যে যে ফোল্ডারের নাম সেটা দেখতে পাচ্ছেন রিলেটিভ ডিজাইন নামে একটা ফোল্ডারের নাম আমরা ব্যবহার করেছিলাম, বাকি সেটাতে এর সাথে কোনো কনফ্লিক্ট নেই। আপনি এখানে পরিবর্তন করে দিলে অ্যাপসের নাম পরিবর্তন হয়ে যাবে। এখন আসেন, আমাদের জানা দরকার যে এইটা কেন পরিবর্তন হয়, কোথা থেকে এই ঘটনাটা ঘটে। আমরা আমাদের ম্যানিফেস্টে চলে যাব, আমাদের কিং বা বস যে আমাদের এই অ্যাপসের সব কিছুকে নিয়ন্ত্রণ করে। সো আমরা অ্যাপসের এই ম্যানিফেস্ট ডট এক্সাম্পল ফাইলের মধ্যে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে লেবেল, রাইট, অ্যান্ড্রয়েড লেবেল নামে একটা জায়গা আছে। কি দেওয়া আছে বলেন তো? স্ট্রিং স্ল্যাশ অ্যাপ নেম, তার মানে স্ট্রিংয়ের মধ্যে থাকা যে অ্যাপস নেম সেটা ব্যবহার করেছে এখানে। আপনি সরাসরি ম্যানিফেস্ট থেকেও এই স্ট্রিং স্ল্যাশ অ্যাপ নেম না দিয়ে এখানেও ডাইরেক্ট লিখে দিতে পারেন জুবায়ের হোসাইন, তাইলে আলটিমেটলি অ্যাপসের নাম হয়ে যাবে জুবায়ের হোসাইন, তাই না? ধরেন আমি যদি এখানে ব্যবহার করি ফর এক্সাম্পল মাই অ্যাপ, রাইট, এখন অ্যাপসের নাম হবে হচ্ছে মাই অ্যাপ। এখন স্ট্রিংয়ের মধ্যে যাই থাকুক, জুবায়ের হোসাইন থাকুক আর যাই থাকুক, সে কিন্তু এটা বুঝবে না, কারণ এইখানেই সেই ডিক্লারেশনটা যে অ্যাপসের নাম আসলে কী হবে, এই লেবেল, এই অ্যাপ্লিকেশন ট্যাগের আন্ডারে লেবেল, রাইট। সো মাই অ্যাপ দিলে এখন আমরা যদি এটাকে রান করি পুনরায় তাহলে অ্যাপসের নাম বদলায় হয়ে যাবে মাই অ্যাপ। সো এটা কোনো বেস্ট ওয়ে না, এটা যেভাবে ছিল সেভাবেই থাকুক। আপনারা সবসময় অ্যাপসের নাম পরিবর্তন করতে হলে যেটা করবেন সেটা হচ্ছে স্ট্রিং ডট এক্সাম্পলের মধ্যে চলে যাবেন, এখান থেকে অ্যাপ নেম যেখানে আছে এই ট্যাগের এখানে আপনার যেই নামটা আপনি দিতে চান অ্যাপসের সেটা পরিবর্তন করে দিতে পারেন। এবার আসেন অ্যাপসের এই আইকনটা কীভাবে আমরা পরিবর্তন করতে পারি। বাই ডিফল্ট যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি এই আইকনটাকে পরিবর্তন করে আমরা আমাদের মতো একটা ডিফল্ট বা প্রফেশনাল আইকন আমরা ব্যবহার করতে চাই। সো আইকন যেহেতু আমার এখানে বানানো নাই, আমি জাস্ট আমার ছবি ব্যবহার করি, চলেন। সো আইকনটাকে আমরা পরিবর্তন করতে হলে সব থেকে বেস্ট যে মেথডটা সেটা হচ্ছে আমরা যেটা করব, এই অ্যাপ যে ফোল্ডারটা একদম শুরুর দিকে যে অ্যাপ ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব এবং আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে ইমেজ অ্যাসেট। ঠিক আছে, মনে থাকবে, অ্যাপ ফোল্ডার, এখানে রাইট বাটন সিলেক্ট করব, নিউতে যাব এবং আমরা লিখব ইমেজ অ্যাসেট। ইমেজ গেলে এখানে আমাদের কিছু টপশন আমাদেরকে দিবে, আমরা সেগুলো সিলেক্ট করে দেখে শুনে সুন্দর করে ডিজাইন করতে পারি এখান থেকে। আপনারা পরে এগুলো নিয়ে স্টাডি করে নিন, বাট আমি বেসিক কিছু জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে আইকন টাইপ, অনেক ধরনের আইকন আমরা এখান থেকেও তৈরি করতে পারি। আমরা যদি কিনা আমাদের অ্যাপসের লোগো বা আইকন চেঞ্জ করতে চাই তাহলে এখানে আইকন টাইপ হবে লঞ্চার আইকন। ঠিক আছে, লঞ্চার আইকন, এবং নেম ইকুয়াল টু আইসি লঞ্চার যা থাকবে তাই থাকবে, আমরা এটা চেঞ্জ করব না। অলরাইট, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন সোর্স অ্যাসেট টাইপ ইমেজ, এখানে পাথ দেওয়া আছে একটা নর্মাল কিছু একটা, এখান থেকে আমরা এই ফোল্ডার অপশনটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট করব এবং আমাদের কোথায় যেই ছবিটা আমরা ব্যবহার করতে চাই সেটা কোথায় রাখা আছে সেই লোকেশনটা এখানে ট্যাগ করে দেবো। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে কি কোনো আদৌ ছবি আছে? ডেস্কটপে কোনো ছবি নাই, সেও কী করা যায়,
অলরাইট, সো আমাদের এখানে চলেন এই যে মেয়েটার ছবি আমরা এখান থেকে নামিয়েছি এটাকেই ব্যবহার করি যেহেতু কিছু পাচ্ছি না। সো এখানে গেলে আমরা এই উপরের অ্যাড্রেস বারটা জাস্ট কপি করলাম অ্যান্ড এখানে গেলাম, এখানে গিয়ে এই যে উপরে যে অ্যাড্রেস বার থাকে এখান থেকে এটা মুছে দিয়ে আমরা এইটা পেস্ট করে দিলাম কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি চেপে। অ্যান্ড দেন এখান থেকে যদি আমরা এটা কি করি, দেখেন এই যে হচ্ছে সেই ছবিটা, ওই মেয়ের ছবিটা, গার্ল ইমেজ, রাইট? এটাকে করে আমরা দেখতে পাচ্ছি ছবিটা কেটে যাবে যেহেতু ছবিটা লম্বাটে ছিল, কারণ অবশ্যই আমাদের অ্যাপসের আইকন দেওয়ার জন্য চার কোণা বা স্কোয়ার শেপ কিছু একটা নিতে হয়। সো আমরা রিসাইজের এখানে কিন্তু রিসাইজ করে নিতে পারি যাতে করে এই ছবিটা করে যায়। আপাতত কেটে যাক, সমস্যা নেই। আপনারা বুঝতে পারছেন যে লম্বাটে একটা ছবি ব্যবহার করলে এখানে ধরবে না। সো আপনি আপনার মতো করে নিয়ে নেবেন এবং ফাইনালি আপনার অ্যাপসটা কেমন দেখা যাবে সেটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? সো এখানে আপনার মতো করে একটা রিসার্চ করলে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ফোনের স্টাইলের মধ্যে এই অ্যাপসের আইকনটা কেমন দেখা যাবে। আমরা নেক্সটে যাব এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন আমাদেরকে দেখাচ্ছে এবং ফাইনালি আমরা ফিনিশ করে দেব। একটু এটা লোড হয়ে যাবার সাথে সাথে আমরা যদি আবার রিলোড করি তাহলে দেখতে পারবো আমাদের অ্যাপসের আইকনটা আসলে চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে যখন খুশি তখন আমরা যতবার খুশি ততবার আমাদের অ্যাপসের আইকন পরিবর্তন করতে পারবো। সো আগে থেকে প্রস্তুতি নিয়ে সুন্দর একটা আইকন অ্যাপসে কীরকম দেওয়া যায় স্কোয়ার শেপ, দেখেন ওই মেয়েটার ছবি হয়ে গেছে অ্যাপসের আইকন। সো আপনি আগে থেকে প্রস্তুত করে রাখবেন স্কোয়ার শেপের একটা ডিজাইন যেটা আপনার অ্যাপসের আইকন হিসেবে আপনি দিতে চান। দেন আপনি চলে যাবেন এই অ্যাপ ফোল্ডারের মধ্যে, রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, আপনি চলে যাবেন ইমেজ অ্যাসেট, রাইট? কোথায় সেই ইমেজ অ্যাসেট, রাইট? এখান থেকে এখানে সিলেক্ট করা থাকবে লঞ্চার আইকন। এখান থেকে আপনি আপনার ছবিটার ডিরেক্টরিটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন সেখান থেকে আপনি সিলেকশন করবেন এবং নেক্সট দিয়ে আপনি এটাকে সমাধান করে ফেলবেন। অলরাইট, সো এইভাবে আমরা অ্যাপসের টাইটেল অ্যান্ড আইকন খুব সহজেই জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে পরিবর্তন করে ফেলতে পারি।